যে গাড়িগুলি এসেছিল আমরা নামার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে, কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে। এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে, দুটো ট্রিপ করলে হবে না। এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো। চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না, একবারে দিতে হবে। আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো, হাঁটতে শুরু করবো, তারপর পুলিশ। ওটা তো পুরো দস্তুর। আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাৎ। বাংলায় বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন, আর এখানে গতবার দেখেছি মারধর, আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায়, আসতে দেবে না। গাড়ি এসে গেছে, তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না, যেতে হবে সব একসঙ্গে। একসঙ্গে এতজন আমরা যাবো কি করে? আমরা হাঁটবো রাস্তায়। এবার বাকি পুলিশের দায়িত্ব, যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে, পুলিশ বুঝবে। এটা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না, আমাদের অফিস ছিল না 2 বছর। এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল। It took us 2 years to get an office space. কিন্তু আমরা অফিস খুলেছি, আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে, আগরতলার বুকে রয়েছে। অ্যান্ড উই আর শকড যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে, যুব মহিলা স্টেট কমিটির, তাদের পাশে দাঁড়াবার জন্যে আমাদের এই নির্দেশ দিয়েছেন। এবং আমরা বিজেপিকে বলতে চাই, আমরা সাংবাদিক বন্ধুদের প্রেস মিটের সময় দিয়েছিলাম অফিসে 12:30টার সময়। আমরা হেঁটে যাই, আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই, দেখি আমাদেরকে আটকায়। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।